এবারে দুর্গোৎসবে 1,10,000 টাকা পুজো অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক সেরেই বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এবার 85,000 থেকে বেড়ে হলো পুজো অনুদান 1,10,000 টাকা। বিদ্যুৎ বিলে পুজো কমিটিগুলোকে 80% ছাড় এবং পুজো কমিটিগুলো ফায়ার লাইসেন্স ফিও মুকুবের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনে বৈঠকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, বাংলার দুর্গাপুজো জাতীয় উৎসব, প্রাণের উৎসব। দুর্গাপুজোর বৈঠক নিয়ে অনেকে কোর্টে চলে যায়। অনেকে বলে দুর্গাপুজো সরস্বতী পুজো করতে দেওয়া হয় না, এটা উৎসব, অনেকেই কাজ পায়। 45,000টি বড় ক্লাবে দুর্গাপুজো হয়। 5ই অক্টোবর পুজো কার্নিভাল, 2, 3 ও 4 অক্টোবর বিসর্জনের দিন। এই অনুদান প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী টাকা দিন বা না দিন, দেবী দুর্গা বাংলায় আসবেন। ঠিক সময়ে কৈলাস থেকে তিনি নেমে আসবে। আর এবার মা দুর্গা এখানে বিসর্জনের আগের পটভূমি তৈরি করে দিয়ে চলে যাবেন। মুখ্যমন্ত্রী টাকা দিলেও দুর্গা হবে, আর টাকা যদি না দেন তাহলেও দুর্গাপুজো হবে। একদিকে তিনি সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলছেন ডিএ দিতে পারবেন না। প্রশাসনিক মিটিংয়ে গিয়ে বলছেন যা উন্নয়ন করার করে দিয়েছি, এখন আর টাকা দেয়া যাবে না। কিন্তু 200 কোটি টাকা খরচ করে মানুষের করের টাকা নিয়ে জগন্নাথ দেবের মন্দিরও তৈরি হচ্ছে, আর দুর্গাপুজোয় এ ধরনের হরির লুট চলছে। তিনি বলেন, এই টাকা মানুষের টাকা, মানুষের কষ্টার্জিত টাকা। তারা প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্য দিয়ে রাজ্যের কোষাগারে জমা করেছেন সেই টাকা। শ্রমিক ভট্টাচার্য বলেন, সরকারের কাজ পুজোয় অনুদান দেয়া নয়। জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে, এটা অন্তরের ভাষা। সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে আচ্ছা, প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা, প্রথমে বলি বিদ্যুৎ। আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস, কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে, সারা রাজ্য জুড়ে। আগের বার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেবে। ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়। সর্বধর্ম সংস্কৃতি, সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন, সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। এটাই সম্প্রীতির বাংলা, এটাই সংস্কৃতির বাংলা। আর বড় পুজোগুলো গরিব ক্লাবগুলোকে, যেমন ছোট ছোট ক্লাবগুলোকে হেল্প করেন, সেই হেল্পটা যেন হয়, এটা আর আমি বলবো না। আর মেয়েরাও খুব ভালো পুজো করছে, আমার মেনি থ্যাঙ্কস। এবং জেলা ব্লকে যে পুজোগুলো হয় সেগুলোও খুব ভালোভাবে যাতে হয়, আমাদের শুভকামনা থাকবে। আরে দাঁড়ান, জাগো দুর্গা ইন্দ্রনীল গাইবে, না শুনে পালাচ্ছেন কেন? কাজেই জয় মা দুর্গার জয় বলে মা আসুন শান্তিতে। সুজলা সুফলা বাংলায়, শস্য শ্যামলা বাংলায়, সুন্দরী গরবিনী বাংলায় বাংলা মাকে যেন বরণ করতে পারি আমরা, আমাদের শঙ্করধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে এবং সর্বধর্মকে সাথী করে নিয়ে। একতাই আমাদের সবচেয়ে বড় ধর্ম। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার, এটা মনে রাখবেন। অনেক ধন্যবাদ এই প্রোগ্রাম পুলিশের অর্গানাইজ করবার জন্য, এবং সঞ্চালিকাকেও ধন্যবাদ খুব ভালোভাবে সঞ্চালনা করবার জন্য। আমার ডিজিসিপি, হোম সেক্রেটারি সবাই আছে আমার সাথে, বক্সিদা, ববি, অরূপ, দেবা, সুজিত, শশী, শোভনদা, চন্দ্রিমা, নন্দিনী সবাই আছে। এবং পেছনেও মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান থেকে শুরু করে
আইএফএ থেকে শুরু করে সবাই আছেন, নির্মলদাও আছেন, ওদিকে দেবারাও আছেন, কাউন্সিলররাও আছেন। যদি কারো নাম বলতে না পারি মনে রাখবেন এটা আমার অক্ষমতা নয়, এটা সক্ষমতা। তার কারণ হচ্ছে সময়টা খুব দামি। তাহলে সবাই ভালো থাকুন। এবার আমি ইন্দ্রনীলকে দিচ্ছি। জয় বাংলা, জয় মা দুর্গার জয়। হ্যালো, দিন বা না দিন দেবী দুর্গা। দেখুন, মুখ্যমন্ত্রী টাকা দিন বা না দিন দেবী দুর্গা বাংলায় আসবেন, ঠিক সময় কৈলাস থেকে তিনি নেমে আসবেন। আর এবার মা দুর্গা এখানে বিসর্জনের আগের পটভূমি তৈরি করে দিয়ে চলে যাবে। মুখ্যমন্ত্রী টাকা দিলেও দুর্গাপুজো হবে, টাকা যদি না দেন তাহলেও দুর্গাপুজো হবে। একদিকে সুপ্রিম কোর্টের হলফনামা দিয়ে বলছেন যে তিনি গিয়ে দিতে পারবেন না, নিজের নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রশাসনিক সভায় বলছেন যা উন্নয়ন করার করে দিয়েছে, এখন আর টাকা নেই, করা যাবে না। কিন্তু 200 কোটি টাকা খরচা করে মানুষের দেহ করের টাকা নিয়ে জগন্নাথ দেবের মন্দিরও তৈরি হচ্ছে, আর দুর্গাপুজোয় এ ধরনের হরির লুট চলেছে। যে টাকা কার টাকা? মানুষের টাকা, মানুষের কষ্টার্জিত টাকা, যে টাকা তারা প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে রাজ্যের কোষাগারে জমা করেছে, সেই টাকা। সরকারের কাজ পুজোয় অনুদান দেওয়া নয়। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, মুখ্যমন্ত্রী আর কি করবেন? উনি পুজোতেই তো অনুদান দেবেন, দিয়ে দেবেন না। সরকারের টাকা নেই, রাস্তা খানাখন্দে ভর্তি, মানুষ মারা যাচ্ছে। উনি কাজের কাজ করবেন না। রাজ্যের স্কুল কলেজের চেহারা খুবই খারাপ, লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে। উনি কিছুই করবেন না, কারণ টাকা নেই। মানুষের কাজের জন্য এই সরকার নেই, তাই এই সরকার টাকাগুলো লুট করবে, মেলা খেলা ফষ্টি নষ্টিতে উৎসাহ দেবে। একদিন পুজো অনুদান দেবেন, আরেকদিন ইফতার পার্টিতে যাবেন, আরেকদিন জগন্নাথের রথ টানবেন। আসলে রাজ্যে উন্নয়নের বিপর্যয় চলছে, মানুষের পাশে দাঁড়ানোর যোগ্যতা যার নেই তাকে মেলা খেলা নিয়েই থাকতে হবে। কিন্তু মানুষ বুঝে গেছে এই সরকারের আমলে, এই শাসনে মানুষের অধিকার এগিয়ে চলা এবং উন্নয়ন বিপর্যস্ত। পুজোতে অনুদান দেবেন 1,10,000 টাকা। উনি আর কি করবেন? পুজোতেই তো অনুদান দেবেন, দিয়ে দেবেন না। সরকারের টাকা নেই, রাস্তা খানাখন্দে ভর্তি, মানুষ মারা যাচ্ছে, রোগী মারা যাচ্ছে। উনি কাজে কাজ করবেন না, পথশ্রী হতশ্রী ইত্যাদি ইত্যাদি সব টাকা তুলে নিয়ে চলে গেছেন, টাকা নেই। স্কুল কলেজের চেহারা খুব খারাপ, লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে, উনি কিছু করবেন না, কারণ টাকা নেই। সরকারের যেটা কাজ, মানুষের লেখাপড়া শিক্ষা, এই কাজের যে সরকার নেই, সেই সরকার কি করবে? টাকাগুলো লুট করবে, আর মেলা খেলা ফষ্টি নষ্টি তাতে উৎসাহ। সরকারের সমগ্র উৎসাহ মেলা খেলা ফষ্টি নষ্টিতে। একবার পুজোর অনুদান দেবেন, পরের দিন ইফতার পার্টিতে যাবেন, পরের দিন জগন্নাথের রথ টানবেন, আর এই সমস্ত করে মানুষের মনের কান্না, উন্নয়নের যে বিপর্যয় চলছে, এই সমস্তগুলো মানুষের পাশে দাঁড়াবার মতন যোগ্যতা যার নেই, তাকে মেলা খেলা নিয়ে থাকতে হবে। কিন্তু মানুষ বুঝে গেছে যে এই সরকারের আমলে, এই শাসনে মানুষের নিজের অধিকার এবং এগিয়ে চলা উন্নয়ন তা বিপর্যস্ত। ঘোষণা করেছেন পুজোতে অনুদান দেবেন 1,10,000 টাকা।